জানি না এটা সবার সাথেই হয় নাকি আমার একার সাথেই হয়। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি এরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে তো সবারই মনটা একটু নেচে, নেচে ওঠে, একটু মাংস খেতে ইচ্ছা করে। তো আমারও মাংস খেতে ইচ্ছা করছিল, কিন্তু আজকে ছিল বারে শনিবার। শনিবার মানেই নিরামিষ, যাই হয়ে যাক নিরামিষ খেতেই হবে। তাই সকালে উঠে মেথি মৌরি ভেজানো জলটা খেয়ে নিলাম আর একটু স্যালাড খেয়ে নিলাম। স্যালাড খেয়ে ওপরে যেতে আমার দিদা বলল, আজকের রান্নাটা তুই কর, তোর দায়িত্ব। আর প্রায় 6 মাস পরে রান্না করার জন্য যখন আমি খন্তিটা নিয়েছি, মানে আমার সব ঘেঁটে যাচ্ছে। আমি জাস্ট ডাল, পটল ভাজা আর আলু ভাজা করতেই আমার 2.5 ঘন্টা লেগে গেছে। মানে আমি ডালটা এমনকি ভুলেই গিয়েছি কীভাবে করতে হবে। তারপরে ডাল-টাল করে খেয়ে দিয়ে, দুপুরে খেয়ে দিয়ে সন্ধ্যেবেলা পড়তে বসেছি। পড়ার পরে মানে যতবারই পড়ছি কোনোটাই যেন মাথায় ঢুকছে না। এতবার করে পড়ছি, একটা সামান্য প্রশ্ন মুখস্থ করছি সেটাই ভুলে যাচ্ছি। আমি মুখস্থ করে লিখছি, সেই লেখা পর্যন্ত মনে রাখতে পারছি না। মানে এতটাই বিরক্ত আর মুড অফ হয়ে আছে। তারপরে কিছুক্ষণ পরে মনে হলো, মানে এত বিরক্ত লাগছে মনে হচ্ছে বইটা ছুঁড়ে ফেলে দিই। তারপরে মনে হলো না, যাই একটু খাবার খেয়ে আসি, তাহলে মুড ফ্রেশ হবে। বলে বাইরে গিয়ে একটু পেস্ট্রি কেনার জন্য গিয়েছিলাম। তো এই দোকানটা এত ভালো পেস্ট্রি বানায়, আমাদের বাড়ির কাছে প্রায় 10 মিনিট হেঁটে যেতে হয়। এত সুন্দর পেস্ট্রিটা করে। তো আজকে আমার যেহেতু মুডটা একটু অফ ছিল, তাই আমি 2 টো পেস্ট্রি নিয়ে এসেছি। নরমালি আমি একটাই পেস্ট্রি আনি, কারণ টাকা নেই আমার বেশি। তার জন্য আমি একটা করেই পেস্ট্রি কিনে খাই। তো 2 টো পেস্ট্রি এনেছি। আমার ওই ম্যাঙ্গো ফ্লেভারের একটা পেস্ট্রি, যেটা আমি কোনো দিন খাইনি। ম্যাঙ্গো ফ্লেভারের কোনো কেকই খাইনি কোনো দিন। তো ভাবলাম এই দুটোই পেস্ট্রি ছিল নরমালি। তাই ভাবলাম নিই একটা খেয়ে দেখি। তো ম্যাঙ্গো ফ্লেভারের পেস্ট্রিটা খেয়েছি, এত সুন্দর খেতে, এতটা টেস্টি, মানে আমি ভাবিনি, আমার কাছে সবসময় চকলেট কেক সবার আগে, মানে একদম হাই র্যাঙ্কে আছে চকলেট কেক। কিন্তু চকলেট কেকের থেকেও ভালো করেছিল ম্যাঙ্গো ফ্লেভারের পেস্ট্রিটা। তো এতটাই দুটোই টেস্টি করেছিল, মানে কেউ কাউকে যেন টক্কর দিয়ে এগোতে পারছে না, এতটাই টেস্টি। তারপরে মুডটা একটু ফ্রেশ হলো, তারপর